আলুর পাঁপড় বানানোর জন্য আমি কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি। এরপর হাত দিয়ে একটু ভেঙে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এরপর যেই পরিমাণে আলু নিয়েছি তার থেকে একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। এরপর ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আলুর পেস্টটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 কাপের একটু কম ময়দা, 3 টেবিল চামচ বেসন আর 2 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এরপর আলুর পেস্টটা দিয়ে দিচ্ছি, সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এরপর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য। তারপর খুব ভালোভাবে নাড়িয়ে আমি চুলার উপর বসিয়ে দিচ্ছি। চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে নেব 2 থেকে 3 মিনিট। যখন পেস্টটা হালকা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর পাঁপড়গুলোকে বানিয়ে দেবো। তার জন্য একটা পলিথিনের উপর হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর 1 চামচ ব্যাটার দিয়ে আমি পাঁপড়ের মতো শেপ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি 2 থেকে 3 দিন এগুলোকে রোদে শুকিয়ে নেব। পাঁপড়গুলো শুকিয়ে গিয়েছে, এবার আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলুর পাঁপড়।